দর্শক স্বাগত জানাচ্ছি টুয়ার্ডস গ্রোথে। আমরা আজকে আলোচনা করব সিরামিক ইন্ডাস্ট্রি নিয়ে। আমরা জানি মোটা দাগে এই ইন্ডাস্ট্রিকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে টেবিলওয়্যার, বাংলায় আমরা তৈজসপত্র বলে থাকি, এবং আরেকটা হচ্ছে স্যানিটারি ওয়্যার। মূলত আজকের অনুষ্ঠানে তৈজসপত্রের বাংলাদেশের সম্ভাবনা এবং নানা দিক নিয়ে আলোচনা করব। সেই জন্য আমরা হাজির হয়েছি শাইনপুকুর সিরামিক্সের কারখানায়, এবং আমাদের সাথে কথা বলবেন এই প্রতিষ্ঠানের সিইও। তাকে আমরা স্বাগত জানাবো, এম হুমায়ুন কবির। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। শাইনপুকুর বাংলাদেশের রপ্তানি খাতে, এই সেক্টরের রপ্তানি খাতে বড় একটা বাজার দখল করে রয়েছে, এবং দেশীয় বাজারেও আমরা জানি মোটামুটি একটা অবস্থান তৈরি করেছে। তো দেশীয় বাজারে আমরা অবস্থানের ক্ষেত্রে খুব বেশি জোরালো ভূমিকা আমরা দেখি না শাইনপুকুরের ক্ষেত্রে। এইটা আসলে কি কারণ? আপনাকে দর্শক শ্রোতাদেরকে স্বাগতম এবং ধন্যবাদও বটে। বাংলাদেশে সিরামিক সেক্টরকে ব্রডলি তিনটা ভাগে ভাগ করা যায়, যদিও আনুষঙ্গিকভাবে আরও দুটো নতুন সাবসেক্টর ডেভেলপ করছে। আপনি ঠিকই বলেছেন, তৈজসপত্র ইজ ডমিনেটিং, যেটা বলে সিরামিক টেবিলওয়্যার। আর স্যানিটারি ওয়্যার সাথে যেটা সবার আগে আসবে সেটা টাইলস। বাংলাদেশে টাইলস ম্যানুফ্যাকচারার ভেরি ডমিনেটিং, তাদের ইনভেস্টমেন্ট গ্রোথ ভেরি ভালো, এবং আপনার দেখবেন রিয়েল এস্টেট সেক্টরের সাথে গ্রোথের সাথে টাইলস সেক্টর ভেরি খুব। অ্যাট দ্য সেম টাইম গ্লোবালি এবং এসডিজির সাথে হেলথ অ্যান্ড স্যানিটারি জিনিসটা এলিমেন্ট আসার কারণে শহর তো বটে, গ্রাম ভিত্তিক তো আপনার অনেক স্যানিটারি ওয়ারের ডিমান্ডও বাড়তেছে। সেই ক্ষেত্রে সিরামিক সেক্টরের আমাদের ডোমেস্টিক ইকোনমি যত গ্রো করবে আগামীতে, বিশেষ করে টাইলস এবং স্যানিটারি ওয়ারের পটেনশিয়ালিটি খুব জোরালো। টেবিলওয়্যারের ক্ষেত্রে যে আপনি কথাটা বললেন, শাইনপুকুরের ক্ষেত্রে আপনার প্রশ্নের উত্তরে বলতে হয়, আমরা যেহেতু মার্কেটের টপ এন্ডে বিচরণ করতেই আমাদের স্ট্র্যাটেজি, এবং বিশেষ করে কোয়ালিটির ক্ষেত্রে এই ক্ষেত্রে প্রায়োরিটি, আমরা এক্সপোর্ট সেক্টরকে সেখানে আমাদের ফোকাস রেখেছি। এবং এই ইন্ডাস্ট্রিটা আমরা লেট 90s যখন আর্লি মিলিয়ামে 1998-এ শুরু করি, আমাদের মেইন প্রধানত ফোকাসই ছিল এক্সপোর্ট মার্কেটকে। গ্লোবাল কম্পিটিশনে যখনই আপনি এক্সপোর্ট মার্কেটে যাবেন, কোয়ালিটির কোনো অল্টারনেটিভ নাই, সুতরাং কোয়ালিটি হ্যাজ এ কস্ট, সেহেতু এটার দামটা আপনার হাই এন্ডে। সুতরাং বাংলাদেশে তখন ইকোনমিক কনসিডারেশনে সেই হাই এন্ড মার্কেট সেটা এতটা ডমিনেন্ট ছিল না। বাট আসার কথা হলো, বিগত 20 বছরে আপনার ইকোনমি হ্যাজ নাও গ্রোন। আমরা 20 বছর আগে বাংলাদেশে ইকোনমি ওয়াজ অ্যারাউন্ড less than $70 billion our total GDP. নাও আপনারা জানেন গত লাস্ট 300 বিলিয়ন ডলার এক্সিড করে, আমরা হিসাব আশা করছি সেই বছর $315 বিলিয়ন হয়তো প্লাস হবে। তো সেক্ষেত্রে, এবং এই সাউথ এশিয়ান ইকোনমিতে বাংলাদেশ ইজ ইমার্জিং এজ এ সেকেন্ড লার্জেস্ট ইকোনমি আফটার ইন্ডিয়া। তো বাংলাদেশেরই এই ইকোনমিক সাইজ যেহেতু বড় হচ্ছে, তার মানে কি আমাদের ডোমেস্টিক মার্কেট একটা গ্রোথ হচ্ছে। তার সাথে সাইন কোয়ানন, তার সাথে পেস রেখে শাইনপুকুরও তার স্ট্র্যাটেজি হ্যাজ ডিড। এখন এই সেক্টরের কথা যদি আমরা বলি, যে তৈজসপত্র খাতে শাইনপুকুর ছাড়াও তারও বেশ কয়েকটা প্রতিষ্ঠান আসছে এবং এসেছে। শাইনপুকুরের ক্ষেত্রে যেটা বললাম কোয়ালিটির এন্ডে, সুতরাং আমরা 20 বছর আগে আমাদের লোকাল মার্কেটে যে মার্কেট শেয়ার ছিল, আমরা বিগত 5 বছরে উই হ্যাভ, যেটাকে বলা হয়, উই হ্যাভ গ্রোন নাও অলমোস্ট ক্লোজ টু 18%। এবং আমরা আশা রাখি যে আগামী খুব অদূর ভবিষ্যতে আমাদের ডোমেস্টিক মার্কেট শেয়ার 20%-এর কাছাকাছি যাবে। সেক্ষেত্রে শাইনপুকুর ছাড়া অন্য প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি বা টোটাল বাজারের চাহিদা যদি বিবেচনা করি, সেটা কিরকম বেড়েছে? না, আমি যে কথাটা বললাম, যেহেতু আমাদেরও লোকাল ডোমেস্টিক মার্কেট শেয়ার ইজ ক্রিপিং আপ, এবং সেটা তো ইন্ডিকেট করে আমাদের ডমিনেন্স দুটোভাবে। একটা হলো আমাদের অর্গানাইজেশনাল স্ট্রেংথ, মার্কেট পেনিট্রেট করার আমাদের প্রোডাকশন অ্যান্ড দি মার্কেটিং ফোর্সেস they deserve the congratulation. The most important thing, economic expansion, because people desire to have better quality product in the market. তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের মার্কেট শেয়ার বাড়তেছে, দ্যাট মিনস দ্যাট উই আর গেটিং ডমিনেটিং। এখন আমরা এক্সপোর্ট এজ ওয়েল এজ লোকাল মার্কেট আমাদের ডমিনেটিং আছে। আমরা গত বছরে যে স্ট্যাটিস্টিক দেখেছি, টোটাল লোকাল মার্কেট সাইজ ইজ অ্যারাউন্ড less than plus minus 500 কোটি টাকা। 500 কোটি, around 100 কোটি টাকা is coming is from the importers. They are sharing. Rest of the 400 কোটি টাকার আমাদের শেয়ার is local market, আমাদের শেয়ার is significant. As you said, we have just আগে এটা ছিল আমাদের less than 10%. Now we are aiming at 20% within next 2-3 years. Now right now, last year we had around 17-18% local market share. তো এই দিক থেকে প্রমাণিত হয় যে আমরা
আমাদের অন্যান্য যারা লোকাল কম্পিটিটর আছে তারা এখন তো এই তৈজসপত্রের বেশ কিছু অল্টারনেটিভও চলে আসছে। আমরা কাচের খবর জানি, প্লাস্টিক বা অন্যান্য যে ইনগ্রিডিয়েন্ট গুলো আছে সেগুলোর কিন্তু দাম তুলনামূলক কম দেখি আমরা। তো এইটার সাথে সিরামিক ইন্ডাস্ট্রি পাল্লা দিয়ে আসলে কত দূর যেতে পারবে বলে আপনার মনে হয়? টেকনোলজি অ্যাডভান্সমেন্টের সাথে ওই সাবস্টিটিউট প্রোডাক্টগুলি এসছে, বিশেষ করে মেলামাইন। ধরেন ইট হ্যাজ এ ভেরি চিপার বাংলাদেশি ইকোনমিক প্রোডাক্টের মধ্যে, বাট দিজ আর এগুলি একটা অনেকটা আর্টিফিশিয়াল, জেনারেল না, এটাকে বলা হয় পুরো ইকো ফ্রেন্ডলি না। পিওর যদি আমরা বলি কাস্ট ইন্ডাস্ট্রিও, সেগুলো একটা ভঙ্গুরতা আছে। সিরামিক প্রোডাক্ট হ্যাজ 3 স্পেশাল অ্যাডভান্টেজ কম্পেয়ার টু আদার কম্পিটিটিভ প্রোডাক্ট, যেটাকে বলা হয় এরিস্টোক্রেসি। একটা লোক মেনাইন প্রোডাক্ট দিয়ে যখন আপনি গেস্টকে এন্টারটেইন করবেন আর একটা পোর্সিলিন প্রোডাক্ট দিয়ে করবেন, ইউ উইল নট হ্যাভ দি সেম সোশ্যাল স্ট্যাটাস। আমরা একটা ছোট বিরতি দিয়ে আলোচনায় ফিরতে চাই। দর্শক আমাদের সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পরে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিরামিক ইন্ডাস্ট্রির গল্প শুনতে আমরা পুরো কারখানায় চলে এসেছি। আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি বলছিলেন যে বাংলাদেশের যে পণ্য সেটা গ্লোবাল মার্কেটে বেশ বড় ডিমান্ড রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে সিরামিক ইন্ডাস্ট্রি চালাই সেটার পুরোপুরি যদি ধরি কাঁচামাল বিদেশি আমদানি নির্ভর, তো সেই আমদানি করে বিদেশের বাজারে আবার বিক্রি করা, সেটা বাংলাদেশের অর্থনীতিতে কতটুকু ভ্যালু অ্যাড করতে পারে বা সম্ভাবনা কতটুকু রয়েছে? আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ ইকোনমিতে সিগনিফিকেন্ট ভ্যালু এডিশন করে। ধরেন ইম্পোর্টেড ম্যাটেরিয়াল কস্ট 40%-এর বেশি না। ওয়েন ইউ এক্সপোর্ট যদি 100 হয়, ইম্পোর্টেড ম্যাটেরিয়াল কস্ট ইনক্লুডিং ডিউটি এবং ভ্যাট সহ আপনার 40%-এর বেশি না। শুধু ফরেন এক্সচেঞ্জ ভ্যালু ধরে ইট ইজ লেস দেন 30%। তাহলে ভ্যালু এডিশন বলতে পারেন ফরেন এক্সচেঞ্জ কম্প্যারিজনে ইট ইজ অ্যাবভ 70%। সেক্ষেত্রে আমরা তো গ্লোবাল মার্কেটের খুব বড় প্লেয়ার না। আমরা যদি বড় বড় দেশগুলোর কথা ধরি যারা হিউজ পরিমাণ এক্সপোর্ট করেন, তাদের সমসাময়িক জায়গায় বা কাছাকাছি যেতে হলে আমাদের কোন ধরনের উদ্যোগ নেওয়া দরকার? কারণ আমরা তো র মেটেরিয়াল প্রডিউসিং কান্ট্রি না। তো যারা র মেটেরিয়াল প্রডিউসিং কান্ট্রি লাইক চায়না, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্ডিয়া, এগুলি লার্জেস্ট র মেটেরিয়াল প্রডিউসিং কান্ট্রি ফর সিরামিক টেবিলওয়্যার ইন্ডাস্ট্রি। এদের যে অ্যাডভান্টেজ আছে, তারা তো তাদের র মেটেরিয়াল লোকালি তারা প্রকিউর করে। সুতরাং তাদের যে অ্যাডভান্টেজ, আমার তো সেই অ্যাডভান্টেজটা নাই। আমি তাদের দেশ থেকে ধরুন চায়না থেকে র মেটেরিয়াল প্রকিউর করে আমি ফ্রেট দিয়ে, ডিউটি দিয়ে, ভ্যাট দিয়ে, তার ইম্পোর্ট স্টেজে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে আমার যে পণ্যের যে দামটা পড়বে, আর ওদের তো এই এক্সট্রা এই ফ্রেটটা নাই, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নাই, ডিউটি নাই। তো সুতরাং তারা তো ওই একটা ইনহেরেন্ট অ্যাডভান্টেজে থাকে। তারপরও বাংলাদেশ, আমরা আপনি যে কথাটা বললেন কিভাবে আমরা গ্লোবালি কম্পিট করি, আমরা কম্পিট করি আমাদের যে প্রসেসের যে আমাদের এম্পাওয়ার, আমরা আলটিমেটলি যে আউটপুটটা তৈরি করি সেই আউটপুটটার কোয়ালিটি এজ ওভার দিয়ে। তাহলে এখানে শুধু র মেটেরিয়াল সিলেকশনই ইম্পর্ট্যান্ট না, দ্যার ইজ এ প্রসেসিং এলিমেন্ট, যেখানে আপনার আর্টিসান, যেতে আমাদের স্কিলনেস, আমাদের এই ওয়ার্কফোর্স, আমাদের যে টেকনিশিয়ান, আমাদের যারা কাজ করতেছেন মডেলার থেকে শুরু করে যারা এভরি স্টেজে, প্রত্যেকের যে হাতের ছোঁয়া, এইটা আপনার সার্টেনলি ইট ইজ ইউনিকনেস আছে। সেক্ষেত্রে কারা আমাদের প্রোডাক্ট কিনছে? আমরা এত ভালো মান, এত ভালো কোয়ালিটি, ডিজাইন। বাংলাদেশের যদি টোটাল এক্সপোর্ট ডেস্টিনেশনগুলি হিসাব করেন, ধরেন নর্থ আমেরিকা, ইউএসএ, কানাডা, সেই হিসাবে ধরেন ইউরোপিয়ান ইউনিয়ন, এরা ট্র্যাডিশনাল অন্যান্য প্রোডাক্টের মতো টেবিলওয়ারের ক্ষেত্রেও আমাদের প্রোডাক্টের ডেস্টিনেশন ওই মার্কেটগুলি। সেখানে আরও দুটো জিনিস, ওই যে আপনাকে বললাম প্রসেস করতে গিয়ে দুটো জিনিস আপনাকে, যেহেতু একটা এটার মধ্যে একটা ফুড অ্যান্ড ড্রাগসের একটা প্রত্যেকেরই কন্ট্রোল, একটা সার্টিফিকেশনের প্রয়োজন হয়। এই প্রত্যেকটা টেবিলওয়ার ইন্ডাস্ট্রি, যেহেতু ইউ আর হ্যাভিং ফুড অন ইট, এটাকে যদি লিড ফ্যাক্টর থাকে, যদি কোনো ব্রেমিয়াম থাকে, আপনার এরকম কোনো আপনার হেলথ হ্যাজার্ডাস কোনো কম্পোনেন্ট থাকে, ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল। তা আমাদের শাইনপুকুরের সাকসেসের কারণ হলো আমরা আলহামদুলিল্লাহ লাস্ট 20 years since our production very beginning we meet all the global standard, সেটা ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, ক্যালিফোর্নিয়া স্ট্যান্ডার্ড বলেন, অথবা নরওয়ে আপনার যে স্ট্যান্ডার্ড বলেন। সুতরাং এই ফিউ কোম্পানি ইন দি ওয়ার্ল্ড, তারা এই স্ট্যান্ডার্ডগুলি মিট করে তাদের প্রোডাক্টটা দিতে পারে। তো এটা গ্লোবাল যখন যায়, প্রাইসিংয়ের সাথে এই কোয়ালিটি স্ট্যান্ডার্ডগুলি মিট করো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এরা আমাদের প্রোডাক্ট কিনছে, যেটা বাংলাদেশের জন্য করবে? বলতে পারে আমাদের মেজর যেমন নর্ডিক কান্ট্রি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, সেটা নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, এজ এ কান্ট্রি স্মল, বাট
টেবিলওয়ারের ক্ষেত্রে আমাদের প্রোডাক্টের অলমোস্ট ওই দেশে ওই এই এলাকার মধ্যে টোটাল যদি তাদের ডিমান্ড হয় 100, শাইনপুকুর অ্যালোন ইজ সাপ্লাইং টু দেম 40%। এটা একমাত্র সম্ভব হয়েছে বিকজ ওই তাদের স্ট্যান্ডার্ডগুলি অন্যরা মিট করতে পারে না। সেক্ষেত্রে এখন যারা বাজারে আসছে নতুন বা অনেকে পুরনো আছে, আমরা জানি দু একটা প্রতিষ্ঠানের নামও, তারা আসলে এই কোয়ালিটি মেনটেন করে বাজারে যদি যেতে চায় সেক্ষেত্রে কোন ধরনের উদ্যোগ নেওয়া দরকার? কেউ যদি কোয়ালিটি মিট করতে চায়, কোয়ালিটি বিগিনিং ফ্রম ইউর ইনপুট কোয়ালিটি, ইউ হ্যাভ টু সোর্স দি রাইট কোয়ালিটি। এই রাইট কোয়ালিটি যদি আপনি র মেটেরিয়াল বা ইনপুট যদি আপনি এনশিওর করেন আদার কেমিক্যাল কম্পোনেন্ট, দেন ইউ হ্যাভ টু এনশিওর দি ইউর রাইট পিপল। সিরামিক প্রোডাক্টটা কোন শেপে যাচ্ছে, কোন ডিজাইনে যাচ্ছে, দোজ আর অলসো ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেক্ষেত্রে রপ্তানি বাজারে তো আমরা আমাদের প্রোডাক্ট যদি হিসাব করি 700-750 প্রোডাক্ট রয়েছে, তো আমরা কেন ধরে নেব যে এই সিরামিক ইন্ডাস্ট্রিও বাংলাদেশে একদিন বড় একটা রপ্তানি বাজারে জায়গা দখল করবে? সব কিছু তো আপনি টপ এন্ডে যেতে পারবেন না, বাট ইভেন দেন আপনার একটা বৈচিত্র্যতা দরকার। আমি যদি একটা যদি নাও থাকে, আমাকে এই $50 মিলিয়ন কে দেয়? আমাদের এক সময় ছিল ধরেন $3-4 বিলিয়ন আমাদের টোটাল এক্সপোর্ট। আজকে আলহামদুলিল্লাহ আমরা ধরেন $50 বিলিয়ন এক্সপায়ার করতেছি, হয়তো কোনো সময় বেশি দিন দূরে নয়, বাই নেক্সট 15-20 ইয়ার্স আমরা তো $100 বিলিয়ন স্বপ্ন দেখবো। তো যতই আপনি করতে চান, প্রোডাক্ট ডাইভার্সিটির সাথে স্মল অ্যামাউন্ট হতে পারে, বাট সিরামিক ইজ এন দ্যাটস গিভ আস যে আমি র মেটেরিয়াল দেশে উৎপাদন না করেও আমি গ্লোবালি এক্সপোর্টে কম্পিটিটিভনেসে আমি কার সাথে কম্পিট করতেছি, দোজ আর র মেটেরিয়াল রিচ কান্ট্রি। এখন এই সমস্ত প্রডিউসারের সাথে যখন আমরা গ্লোবালি কম্পিট করি, যে তাদের থেকে প্রোডাক্ট নিয়ে চায়না থেকে এনে, এইটাই হোয়াট ডাজ ইন্ডিকেট দ্য স্ট্রেংথ অফ মাই ওয়ার্কফোর্স। আমার এই ওয়ার্কারদের, আমার যে টেকনিশিয়ান, আমার যারা আর্টিসান, দোজ আর ওয়ার্কিং দেয়ার ক্যালিবার। দর্শক আমাদের সাথে থাকুন, ফিরে আসছে একটু পরেই। আবার আমন্ত্রণ জানাচ্ছি টুয়ার্ডস গ্রোথে। আমরা আজকের পর্বে আলোচনা করছি সিরামিক ইন্ডাস্ট্রির নানা দিক নিয়ে, সে সাথে বাংলাদেশের সম্ভাবনা কিংবা আন্তর্জাতিক বাজারে এই পণ্য কিভাবে বাংলাদেশের সুনামকে আরও সামনে নিয়ে যেতে পারে, তারই নানা বিষয় নিয়ে আমরা সাথে আজকে কথা বলছেন এম হুমায়ুন কবির। তিনি শাইনপুকুর সিরামিক্সের সিইও। আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থানের কথা শুনলাম, তবে এই অবস্থানকে আসলে আরও সামনে নেওয়ার ক্ষেত্রে কোন কোন প্রতিবন্ধকতা আছে বলে আপনার মনে হয়? আচ্ছা, প্রতিবন্ধকতার আগে আমি একটু বিস্তৃত বলি আমাদের সুনামটা কতটুকু আমরা পৌঁছেছি। আপনি শুনে আনন্দিত হবেন, দর্শক শ্রোতা জেনে গর্ব অনুভব করবে যে আমাদের প্রোডাক্ট ইউএস গভর্নমেন্ট প্রেসিডেন্ট যখন নতুন ইলেক্ট হয়, তার সমস্ত কংগ্রেসম্যান অ্যান্ড ওমেনদের জন্য একটা লাঞ্চের দাওয়াত দেয়। শাইনপুকুর ইজ বাংলাদেশের একমাত্র কোম্পানি এবং গ্লোবালি ফিউ কোম্পানিদের একমাত্র যে আমাদের তৈরি এই ফ্যাক্টরিতে তৈরি যে টেবিলওয়্যার, তার উপর ধরে কংগ্রেসম্যান ওমেনরা আপনার তাদের লাঞ্চ বা ডিনার খান। তো আমরা অতটুকু পর্যন্ত বাংলাদেশের এই শাইনপুকুর সিরামিকের প্রোডাক্ট আমরা ভারত পাকিস্তানের যুদ্ধের কথা শুনেছেন, বা দু দেশের রাষ্ট্রপতি ভবন এবং প্রেসিডেন্টস প্লেস অফ পাকিস্তান এবং ভারতের রাষ্ট্রপতি ভবনে আমাদের তৈরি তৈজসপত্র বা আমাদের সিরামিক প্রোডাক্ট সেখানে যাচ্ছে। আমরা সাপ্লাই দিচ্ছি ভারতের অন্য সিকিউরিটি যে ইনস্টিটিউশন, দেখ নেভাল ফোর্সেস, তাদের অন্যান্য আপনার সিকিউরিটি ফোর্সে, তারা আমাদের থেকে রেগুলার দেওয়ার বাইরে। তো এই সমস্ত সৌদি আরবের কিং বা ইভেন আমাদের রাষ্ট্রীয় যত অতিথি আসেন, বিভিন্ন সময় প্রেসিডেন্ট ক্লিন্টন এসছেন, তার ওয়াইফ এসছেন, আপনার ভ্লাদিমির পুতিন। মূলত আপনারাই বলে থাকেন যে গ্যাস খাতের একটা বড় সংকট রয়েছে এখানে। আপনি ঠিকই বলেছেন, যেহেতু এটা হলো ইম্পোর্ট বেস আমাদের প্রোডাক্ট দিয়ে আমাদের করতে হয়, সেক্ষেত্রে প্রধানতম সমস্যা হলো যে পোর্টের কোনো ইনএফিসিয়েন্সি বা পোর্টের যদি কোনো বটলনেক থাকে, বা আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেমে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় বা লঙ্গার লেনদেনিং পিরিয়ড হয়, দ্যাট এফেক্টস আস বোথ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট স্টেজ। এটা কমন ফর অল ইম্পোর্টার অ্যান্ড এক্সপোর্টার ক্ষেত্রে, সেটা আমাদেরকে দারুণভাবে এফেক্ট করে। তো হলো ওয়ান অফ দি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হলো গ্যাস। এখন বিগত 5 বছরে এই গ্যাসের দাম অলরেডি ডাবল করা হয়েছে। এখন আপনারা জানেন যে গভর্নমেন্ট আবার অন্য একটা চিন্তা ভাবনা করতেছে, আবার দাম তাদের ভাষায় রিঅ্যাডজাস্টমেন্ট করা, ভায়াবিলিটি আপনার এফেক্টেড হবে। দ্যাট উইল বি দি গ্রেট চ্যালেঞ্জ। তাহলে সম্ভাবনার জায়গাটা আসলে কোথায় আমাদের এই খাতের জন্য? সম্ভাবনার জায়গা হলো এই ধরেন আমরা যারা দীর্ঘদিন ধরে এই কাজ করতেছি, আমাদের উই হ্যাভ গটেন ওয়ার্কফোর্স, দোজ আর ইফিশিয়েন্ট, এবং মার্কেটের যে ডিজাইন এবং শেপ নিয়ে আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে। সুতরাং আমরা এটাই আমাদের একটা প্রধানতম অ্যাডভান্টেজ। আমাদের দেশে আমরা যে র মেটেরিয়ালগুলো ব্যবহার করি, আমরা জানি যে নেত্রকোনায় আমাদের এক ধরনের মাটি পাওয়া যায়, যেটা দিয়ে
অনেক ক্ষেত্রে টেবিলওয়্যারও হয় বা স্যানিটারি ওয়্যারও হয়, সেটাকে ব্যবহার করে এই খাতের জন্য আরো বিস্তৃত কোনো চিন্তা ভাবনা করা যায় কি? এটা ঠিক সিরামিক কোয়ালিটি সিরামিক প্রোডাক্টের জন্য এটা উপযোগী নয়, কারণ আপনার যেহেতু এই ক্লেতে এটাকে বলে ডিফারেন্ট মিনারেলের যদি অতিরিক্ত থাকে, বিকজ আয়রন অ্যান্ড আদার থিং দ্যাট ডাজন্ট গিভ ইউ রাইট কোয়ালিটি। তো এটা আপনার, তবে এটা যে পুরো অপাঙ্ক তা না, এটা আপনার টাইস ইন্ডাস্ট্রিতে ইউজ করতে পারেন সার্টেন প্রপোর্শনেটলি। মোর অফেন আপনার স্যানিটারি ওয়্যার যারা তৈরি করেন তাদের জন্যই তৈরি করতে পারে, বাট সিরামিক টেবিলওয়্যারের ক্ষেত্রে লোকাল ক্লে আপনার উপযোগী নয়। সেক্ষেত্রে আমাদের এই সেক্টরকে যদি আমরা আরো বিস্তৃত করতে যাই, আমরা নিশ্চয়ই স্বপ্ন দেখি যে কোনো একদিন $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি হবে। এটা $1 বিলিয়ন হতে গেলে সরকারের দিক থেকে আসলে আর কোন ধরনের সাপোর্টগুলো দরকার? দেখেন, সরকারের সাপোর্ট হলো সরকার সারা দুনিয়ায় যদি এনেবিলিং ইনফ্রাস্ট্রাকচারটা দেয়। ধরুন আমি কথার আবারও আসতেছে, এই চিটাগং পোর্ট আর ঢাকা দেখে আপনি যদি বোথ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কার্গো করতাম, ধরেন এই বিগত 3-4 বছর ধরে যে সিচুয়েশন গেছে, এটা কখনোই আমাদের জন্য কাম্য না। আমাদের আপনার ট্রান্সপোর্টেশন কস্ট হ্যাজ ওয়েন্ট আপ মোর দ্যান 100%, বিকজ সিম্পল ওয়েইং স্কেল বসানোর কারণে 2-3টা স্টেজে আপনার যে জাস্ট ক্যারিং কস্ট অফ দি প্রোডাক্ট বোথ ইনবাউন্ড অ্যান্ড আউটবাউন্ড টু দি পোর্ট, বোথ দি ক্ষেত্রে আপনার সিগনিফিকেন্ট কস্ট বেড়ে গেছে। সুতরাং এই ক্ষেত্রে গভর্নমেন্ট যদি ট্রান্সপোর্টেশন সিস্টেমকে ইফিসিয়েন্ট না করে, পোর্টকে যদি এফিসিয়েন্ট না করে, সেক্ষেত্রে কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে এটা আপনার বড় সম্ভাবনার জায়গা তৈরি করবে না, এটা আপনার করবে না। সাপ্লাই তো ধরেন এলএনজি এনে করবে, বাট গ্যাস প্রেশারের দিকে আপনার নজর দেওয়া বাঞ্ছনীয়। আজকের মতো এই প্রত্যাশা নিয়ে শেষ করতে চাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, এর সাথে শেষ করছি আজকের মতো টুয়ার্ডস গ্রোথ। ভালো থাকবেন সবাই।